এক্সিট পোল আর এক্সাক্ট পোল কি হতে চলেছে? পদ্ম ফুটবে, তাও কোনো তৃণমূল কর্মীর সঙ্গে তুমি গঠনমূলক আলোচনা করতে পারবে না। না। অমুককে তমুক করব, তার বাড়ি ভাঙচুর করবো। নির্ণায়ক শক্তি হবে বামফ্রন্ট। দেখুন, আমি 24 সাল থেকে একটি কথা বারংবার বলছি, হ্যাঁ। কাঁঠালের আমসত্ব হয় না, পেঁয়াজের পায়েস হয় না, গরুর গাড়ির হেডলাইট হয় না, সোনার পাথরবাটি হয় না। এই ধরনের নির্বাচন হাজার এলিগেশন আপনারা দিতে পারেন ওনার বিরুদ্ধে, কিন্তু একটি কথা তো মানতে হবে, একটিও লাশ পড়িনি, কেউ মারা যায়নি। এই যে বাড়তি ভোট শতাংশ, সেটা তৃণমূল বলছে যে এটা অ্যান্টি এসআইআর ভোট তৃণমূল পেতে চলেছে, কাজেই 200+ সিটে তৃণমূল জিতবে। নমস্কার, আমি প্রত্যুষ, দ্য প্যামফ্লেট বাংলায় আপনাকে স্বাগত। হাতে গোনা কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, গোটা দেশের একটাই বক্তব্য, 4 মে কি হতে চলেছে। আমাদের সঙ্গে আছেন অরুণ শাহ মহাশয়। আগে প্রথমেই আপনি বলে দিন, এক্সিট পোল আর এক্সাক্ট পোল কি হতে চলেছে? সকলকে নমস্কার। এক্সিট পোল এবং এক্সাক্ট পোলের মধ্যে আমি আপনাকে একটা কথা বলি। দেখুন, এতদিন তো আমরা একটা আনফিল্টার্ড ভোটার লিস্টের ভিত্তিতে এখানে এক্সিট পোল করা হতো, যার বিনিময়ে আমরা দেখতাম যে অনেকবার এক্সাক্ট পোল ইত্যাদি যাই হোক না কেন, নাম্বারস কোনোদিন ম্যাচ করতো না। কিন্তু এই নির্বাচনে আমার যা মনে হচ্ছে, কোথাও না কোথাও যে ধরনের নির্বাচন পরিচালনা হয়েছে, যার জন্য আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমার মানে যবে থেকে আমি রাজনীতি ফলো করছি তবে থেকে প্রথম নির্বাচন যাতে যেখানে কোনো নির্বাচনে একজনও মারা যায়নি। ঠিক। সুতরাং আই ওয়ান্ট টু থ্যাংক দ্য ইসিআই ফর দিস। এবং দ্বিতীয় বিষয়, নাম্বারস। এবারে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আমরা যেটা নাম্বারস গুলো দেখছি তার মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে। তার সাথে সাথে এক পোলস্টার তো সরাসরি বলেই দিল যে 10 জনের মধ্যে 6 জন আমায় উত্তর দিচ্ছে না, এবং হি হ্যাড টু লিটারালি ব্যাক আউট ফ্রম পার্টিসিপেটিং ইন দি এক্সিট পোল এক্সারসাইজ। সুতরাং আমার একটাই বক্তব্য, পদ্ম ফুটবে এবং 4 মে আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে। এবার 4 মে যদি ফল ঘোষণা এক্সিট পোলের মতন হয়ে যায়, তারপরে আমরা কি সেই সন্ত্রাস দেখবো, সেই আগেকার মতন পোস্ট পোল ভায়োলেন্স দেখবো, আগেকার মতন দুর্নীতি দেখবো, না আলাদা কিছু হতে চলেছে? কারণ এই মুহূর্তে সারা দেশ, সারা রাজ্য জানতে চায় যে 4 মের পর কি হবে এই বাংলায়। দেখো ভাই প্রত্যুষ, তোমাকে আমি দুটো কথা বলি। ভারতীয় জনতা পার্টি গোটা নির্বাচন লড়েছে নিজের সংকল্প পত্র বা ভরসার শপথের ভিত্তিতে। তৃণমূল কংগ্রেসের নির্বাচন, পুরো নির্বাচন রাইট ফ্রম দ্য 15th of March, যবে থেকে নির্বাচন ঘোষণা হলো, ওরা কিন্তু ন্যারেটিভের ভিত্তিতেই গোটা নির্বাচনটি লড়েছে। নানা ধরনের ন্যারেটিভ। ভারতীয় জনতা পার্টি নিজের ভরসার শপথ বা সংকল্পপত্রের ভিত্তিতে, আপনি আমাদের নেতাদের, আমাদের কার্যকর্তাদের স্ক্রিনিং করবেন, তাদের বক্তব্য, তাদের বক্তৃতা, নরেন্দ্র মোদীজির বক্তৃতা, শ্রদ্ধেয় অমিত শাহজির বক্তৃতা আপনি শুনবেন, আপনি বুঝতে পারবেন যে আমরা খুব এজেন্ডা ড্রিভেন। আপনি দ্বিতীয় প্রশ্নটি করলেন যে ভাই 4 মের পর হবে কি। দেখুন, আমরা যারা তরুণ, আমাদের যাদের বয়স কম, আমরা কিন্তু এআই থেকে জিআই পর্যন্ত বিষয় নিয়ে থাকতে চাই। আমরা ডিসকাশন, আমার তোমার ডিসকাশন বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জিআই ট্যাগ, এই বিষয় নিয়ে হবে। আমরা কিন্তু শুনতে চাই না যে তৃতীয় শক্তি কোন থেকে উঠে এলে আপনি কোনো তৃণমূল কর্মীর সঙ্গে তুমি গঠনমূলক আলোচনা করতে পারবে না। প্রশ্ন করলেই দেখবে 4 মের পর বুঝে নেব, অমুককে তমুক করব, তার বাড়ি ভাঙচুর করব, এই করব। দে ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস এনিথিং কংক্রিট। Their agenda is Sam Dam Dandabhed, lock, stock, barrel. They just want to emerge victorious. On the contrary, the BJP, আমরা আমাদের গোটা নির্বাচন আমরা কিন্তু নিজের ম্যানিফেস্টোর ভিত্তিতে আলোচনা করেছি, মানুষের দুয়ারে পৌঁছেছি, বাড়ি বাড়ি গিয়ে সংকল্পপত্র পৌঁছে দিয়ে এসেছি। আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কলকাতা এসে 10ই এপ্রিল সেই সংকল্পপত্র লঞ্চ করেছেন, এবং নানা বিষয়ের মধ্যে পাবলিক ডোমেনে যারা যারা পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকলেই এই ম্যানিফেস্টো তৈরি করার পেছনে তাদের একটি কন্ট্রিবিউশন আছে। কারণ আমরা মানুষের কাছে পৌঁছে গেছিলাম হাতে একটা বড় বাক্স নিয়ে ওপিনিয়ন কালেকশন করার জন্য। সুতরাং আমরা কি করব সেই বিষয়বস্তু আমরা অলরেডি 10ই এপ্রিল মানুষের হাতে তাদেরই ওপিনিয়ন্সের মাধ্যমে তৈরি করে সংকল্পপত্রের ভিত্তিতে লঞ্চ করেছিলাম। এবং তার মধ্যে আপনাকে দেখতে হবে, আমরা আরেকটি এইমস তৈরি করতে চাইছি, আইআইএম করতে চাইছি, আইআইটি করতে চাইছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জির সরকার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামে এরা অংশগ্রহণ করিনি। 112টি জেলা, মানে আমাদেরও তো পিছিয়ে পড়া অনেকটি জেলা আছে। শি লিটারালি ব্যাকট্র্যাক্ট ফ্রম ইট। যখন প্রয়োজনীয়তা ছিল উনি পার্টিসিপেট করেননি, অংশগ্রহণ করেননি। সুতরাং আমরা তো নিশ্চয়ই চাইবো যে আমাদের পিছিয়ে পড়া জেলাগুলো এগিয়ে আসুক। তো উন্নয়ন নিয়ে কথা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 4 মের পর কে বাবা তোমাকে বাঁচাবে। তো তৃণমূল যেটা বলছে, যা কনফিডেন্স আছে
আপনি কি মনে করেন যে বিজেপি এই সমস্ত দেখুন, কাজ- আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ কারা আওয়াজ মারে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ আমরা তো মানুষের কাছে পৌঁছেছি আমাদের এজেন্ডা নিয়ে, আমাদের সংকল্পপত্র নিয়ে। আমরা আগামী দিনে কি করব আমাদের ভিশন নিয়ে পৌঁছেছি। দিস গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ আ গভর্নমেন্ট উইদাউট আ ভিশন, আ গভর্নমেন্ট উইদাউট আ মিশন। প্রত্যাশিত মারপিট, দাঙ্গা ইত্যাদি সাম্প্রদায়িকতার বাইরে তারা বেরোতে পারছে না। এবার হুমকি দিচ্ছে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মনোবল ভেঙে যায়, সেটাও ভাঙছে না। দ্বিতীয় ফেজের আগে উনি এই কথাগুলো একটু সুর চড়িয়ে বলছিলেন, হ্যাঁ কিন্তু তার কোনো এফেক্ট পড়েনি। মানুষ গিয়ে ভোট বাক্স ইভিএম এ গিয়ে তারা সরাসরি পদ্মফুল বোতাম টিপে দিয়ে এসছে এবং ভারতীয় জনতা পার্টির সমর্থনে মানুষ দাঁড়িয়েছে। সবার মুখে একটাই কথা, বাঁচতে চাই, বিজেপি চাই। আর একটা পার্টি আছে যার ভোটে শতাংশ নেই, কিন্তু তার নেতা সৃজন বলছেন যে ওনার নাকি এই ভোটের ফলাফলে নির্ণায়ক নির্ণায়ক শক্তি হবে বামফ্রন্ট। দেখুন, আমি 24 সাল থেকে একটি কথা বারংবার বলছি, হ্যাঁ কাঁঠালের আমসত্ব হয় না, পেঁয়াজের পায়েস হয় না, গরুর গাড়ির হেডলাইট হয় না, সোনার পাথরবাটি হয় না। সে একইভাবে আমাদের রাজ্যে সিপিআইএম বা বামফ্রন্ট কোনোদিন নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবে না। এই কথাটি মিলিয়ে নেবেন। উনি বলছেন, ওনার মন্তব্য উনি সবার সামনে তুলে ধরতেই পান, কিন্তু বিষয়টা হচ্ছে ইট শুড হ্যাভ সাম কংক্রিট এভিডেন্স, হুম। ইট শুড হ্যাভ সাম ফ্যাক্ট, লজিক টু ব্যাক দ্য ক্লেম। লজিক তো দেখছি যে ওই লজিক লেফট দ্য চ্যাট, সিপিএম। লজিক হ্যাজ লেফট দ্য চ্যাট ফ্রম সেকেন্ড ফেজ পোলিং। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাউন্টিং সেন্টারে চলে যাচ্ছেন, চলে গিয়ে বলছেন নাকি ভোট লুট হচ্ছে। আর এই নজিরবিহীন পরিস্থিতি, এই ভিজুয়াল কোনোদিন হয়তো বাংলার মানুষ দেখেনি, যে মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভা, তার এমএলএ ক্যান্ডিডেট সবাই স্ট্রং রুমের ভেতরে ঢুকে গিয়ে বলছেন যে বিজেপির লোকেরা নাকি ইভিএম বাক্সটাও চেঞ্জ করে দিচ্ছে বা ভোট লুট করছে। না না, বর্ধমানের একটা ফুটেজ বেরিয়েছে, হ্যাঁ, আপনি ওখানে নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ মানে চারতলা উঠে চলে গেছে সে ব্যক্তি, তো বিজেপি সেই ফুটেজটি বার করেছে, হ্যাঁ। সে তো তৃণমূলের কর্মী। এটা তো স্বাভাবিক। হুম। তৃণমূল স্ট্রং রুমে ঢুকে ভোট চুরি করার পরিকল্পনা করবে, এটা তো এটা তো স্বাভাবিক ঘটনা। উপস্থাপিত, কারণ আমরা পঞ্চায়েত, হ্যাঁ, কর্পোরেশন এটা- ইলেকশন আমরা এটা তো- দেখেছি। এটা তো হবেই। হ্যাঁ। মানে ভোট হবে, একটা লাশ পড়বে না, কেউ মারা যাবে না, কারো আঘাত পাবে না, ভোট লুটের চক্রান্ত অল হবে না। থ্যাঙ্কস টু ইসিআই, হ্যাঁ। অল থ্যাঙ্কস টু মিস্টার জ্ঞানেশ কুমার। আমি আবারও বলছি, এই ধরনের নির্বাচন হাজার এলিগেশন আপনারা দিতে পারেন ওনার বিরুদ্ধে, কিন্তু একটি কথা তো মানতে হবে, একটিও লাশ পড়েনি, কেউ মারা যায়নি। এবং যেভাবে এখানে ছাপ্পা পড়তো, যেভাবে এরা এখানে প্রত্যেক দিন, মানে যবে থেকে ভোট ঘোষণা হতো পরস্পর ভায়োলেন্স চলতো, কোনো ভায়োলেন্স উনি হতে দেননি। না। মানে বিক্ষিপ্ত ঘটনা নিশ্চয়ই আছে, হ্যাঁ। সেই মানে সেটা ঘটেছে, আমি বলছি না সেটা ঘটেনি, কিন্তু যে এনর্মিটিটা থাকতো সেটা ক্রমশ সাধারণ মানুষ, আমার লেভেলটা নিয়ে আপনি কোনো আম পাবলিকের কাছে গিয়ে প্রশ্নগুলো করুন, তারাও আপনাকে এক কথা বলেন, ভাই ভোট সুস্থভাবে হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে, হুম। ভোট শতাংশ অনেকটা বেড়েছে। এই যে বাড়তি ভোট শতাংশ, সেটা তৃণমূল বলছে যে এটা অ্যান্টি এসআইআর ভোট তৃণমূল পেতে চলেছে, কাজেই 200+ সিটে তৃণমূল জিতবে। এই তথ্যে আপনার কোনো বিশ্বাস করেন? 4 তারিখ সব বোঝা যাবে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি। হুম। প্রথম বিষয়, গতবার নির্বাচনে ভোট পোল হয়েছিল 6 crore 2 lakhs, এই নির্বাচনে ভোট পোল হয়েছে 6 কোটি 33 লক্ষ। এবার আপনি বলুন, একটা আনফিল্টার্ড ভোটার লিস্টে 6 কোটি 2 লক্ষ পড়েছে, যার মধ্যে আমরা জানি তৃণমূল ছাপ্পা মারতো। তৃণমূলের নেতা কর্মীরাও এটা কোনোদিন ডিজন করে না যে রিগিং হয়নি, হুম। তারা নিজেই করে। হুম, সুতরাং তার সাথে সাথে আপনি দেখুন 31 lakhs ভোটস অ্যাড আপ হয়েছে। তো সুতরাং এর আগে যদি আপনি দেখেন 91 lakh votes have 90 lakh 1 lakh voters or people from the list of our voter list, they have been set aside on various grounds, ঠিক আছে। তো what we have in place is a filtered voter list. ফিল্টার্ড ভোটার লিস্ট এর আগে 6 কোটি 2 লক্ষ ছিল, তার মধ্যে আপনি ধরে নিন কয়েক লক্ষ ভোট ছিল ছাপ্পার মধ্যে, যারা মারা গেছেন, স্থানান্তরিত ভোটার, তাদেরকে নিয়ে এরা যেভাবে ভোট মেশিনারির মাধ্যমে Ghost মিসইউজ voters, করে, ghost হ্যাঁ, voters. গোস্ট ভোটার, ভুয়া ভোটার। তার সাথে সাথে আপনি দেখুন এই 31 লক্ষকে আপনি যোগ করুন। হুম, এবার আপনি আমায় বলুন, কোথায় অ্যান্টি এসআইআর ভোট? হুম, ঠিক। কোথায় অ্যান্টি এসআইআর ভোট? মানুষ ভোট দিয়েছে, তামিলনাড়ুতেও তো এসআইআর হয়েছে, সেখানে 82%, আমাদের রাজ্যে 92%। হুম, আপনাকে এটা বুঝতে হবে, মানুষ এসআইআর এর বিরুদ্ধে ভোট যদি দেয়, সেটা 12টা রাজ্যে হয়েছে, তার মধ্যে তামিলনাড়ুতে তো আমরা দেখছি ওখানেও এসআইআর হয়েছে, সেখানে 82% পোলিং হ্যাঁ। হয়েছে, আমাদের রাজ্যে 92% পোলিং হয়েছে। প্রত্যেকটি জায়গায় দেখুন, আপনাকে একটা কথা বলি, দর্শকদের জন্য বলছি, এই ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কোনোদিন যে গ্রামবাসীরা বেরিয়ে প্রতিবাদ জানাবে যে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমরা ভোট দিতে চাই, আমরা ভোট দিতে পারিনি, যে ব্যক্তি আমাদেরকে আটকাচ্ছিল সে ব্যক্তির নামে ওরা রাস্তায় নেমে
আন্দোলন করছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত। আপনি কোনোদিন ভেবেছেন, কোনোদিন আমাদের মানে ধারণার বাইরে ছিল যে ফলতায় কোনোদিন এই ধরনের প্রতিবাদ উঠবে? হ্যাঁ। মানুষ গর্জে উঠেছে এদের বিরুদ্ধে। That itself speaks volumes of the fact that people have voted against the TMC, and it has nothing to do with anti-SIR narrative. অ্যান্টি এস্টাবলিশমেন্ট ন্যারেটিভ It is anti-establishment. They are voting against them. আমার মনে আছে এই একটু সামনে গলফিন এই বিজয়গড়ের দিকে আমাদের একটা ছোট টোটোতে সারাদিন আমাদের থিম সং বাজতো, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। গাড়ি বেরোচ্ছে, পেছনে পেছনে আমি হাঁটছি, দেখি সাইকেল রিক্সাওয়ালা, প্যাসেঞ্জার, ওখানে একজন ঘুগনি বিক্রেতা, তার পাশে যে মানে তার ক্রেতারা ওখানে উপস্থিত, সবাই এক সুরে গাইছেন। ইট ওয়াজ সো স্পন্টেনিয়াস। হ্যাঁ। আর আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তারপরে অমিত শাহজির যে মিছিল দেখলাম এখানে, যে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে পাড়ার মানুষ নেমে এসছে। অমিত শাহজি হিমসেলফ সেড দ্যাট আমি অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে আছে, এই ধরনের রোড শো আমি কোনোদিন দেখিনি। রাইট। সুতরাং মানুষ এবারে গর্জে উঠেছে, তারা পথে নেমেছেন, তারা ভোট দিয়েছেন। আমি নিজেও ভোটের দিন দায়িত্বে ছিলাম, বসেছিলাম আমাদের পার্টির ক্যাম্পে। 7টা থেকে 8টার মধ্যে দেখছি মেন রাস্তা পর্যন্ত লাইন গড়িয়ে গেছে। এবং যখন তারা ভোট দিয়ে ফিরছে, আমাদের ক্যাম্পের ওপর দিয়ে যাচ্ছে, আমি চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, স্যার হাউ ওয়াজ দ্য ভোটিং? আমার উনি হাত দেখিয়ে বলছেন, দ্য বেস্ট টিল ডেট। হাই স্যার। He's saying the best till date. That man was roughly 75-76 years old. আর উনি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে তৃণমূল কর্মীরা এখানে বলছিলেন হেনস্থা হচ্ছে, হ্যারাস করছে, এই ওই। মানে আমাদের কোনো সমস্যা হয়নি, ওদের সমস্যা হয়েছে কারণ আমরা ভোট দিতে গেছি। এটা লাস্ট শেষ প্রশ্ন করব, যে ভোট ভালো হয়েছে আপনি বলছেন, মানতে হবে ভোট ভালো হয়েছে, এরকম ভোট বাংলা কোনোদিন দেখেনি, কিন্তু যেভাবে ভোট হয়েছে সেইভাবে কি কাউন্টিংটা হতে পারবে? এটা মানুষ দেখুন, এই মুহূর্তে যারা জানতে ভোট চায়। এত দূর পর্যন্ত 6,33,00,000 মানুষকে হুম। অবাধ এবং সুস্থভাবে ভোট দিতে দিয়েছেন, আমার আস্থা তারা নিশ্চয়ই কাউন্টিংটাও দক্ষভাবে সুস্থভাবে করাবেন। এটা আমার আস্থা। আমি আবারও বলছি, আমাদের ইসিআই যিনি আছেন, গোটা ইলেকশন কমিশনে যারা যারা দায়িত্বে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে সুন্দরভাবে আমরা ভোট পরিচালনা আপনারা করেছেন এবং আমরা তাতে খুব সুস্থভাবে গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছি। দেখুন, আমার বাবা মারাও তো ভোট দিতে যায়। আমি হয়তো রাজনৈতিক করি, আমার বাবা মা তো নয়, তারা তো ভোটার। তারা কিন্তু গিয়ে ভোট দিয়ে সুস্থভাবে 8:30 নাগাদ সকালে আমার মা আমায় ফোন করে বললেন, আমি গেলাম, সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফিরে এসেছি। দিস ইজ হোয়াট ওয়াজ রিকোয়ার্ড। এটারই তো প্রয়োজন ছিল।